गुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। तो भागवत प्रवचन शुरू करार पूर्वे आमी आमार हृदयर अंतस्थल थेके प्रणति निवेदन करी आमार परमाराध्य गुरुदेव श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराज रातुल चरणे एवं तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने। गौर कथा धाम दाय नगर ग्राम तारिणे।
वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंद अष्टम अध्याय कुंती स्तुति। तो आज के आलोचना 31 श्लोक থেকে 37 31 থেকে 36 আজকের ভাগবত মাহাত্ম্য। শ্রীমদ্ভাগবতম পুণ্যম आयु आरोग्य पुष्टिदम पठनात् श्रवणात् वापि सर्वपापै प्रमुच्यते। श्रीमद्भागवतम पुण्यम आयु आरोग्य पुष्टिदम पठनात् श्रवणात् वापि सर्वपापै प्रमुच्यते। এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। আজকে 54তম ক্লাস। সকলকে সুস্বাগতম এবং বৈষ্ণবীয় প্রণাম জানাই। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तो আমরা 18 শ্লোক থেকে মাতা কুন্তির ভগবানের প্রতি তার প্রার্থনা নিবেদন করছেন। প্রথমে গতকালকের আগের পাঠ আমরা শুনেছি ভগবানকে কুন্তী দেবী প্রণাম করেছেন এবং তিনি উদ্গার করেছেন যে তোমাকে বুঝতে পারা অত্যন্ত কঠিন। মায়া যবনিকাচ্ছন্নম অজ্ঞম অদক্ষজ অব্যয়ম। তুমি নটনাট্য ধরা যথা অভিনেতার সাজে সে নাটুকে ব্যক্তির মতো তোমাকে সবাই চিনতে পারে না। চেনার একমাত্র উপায় হচ্ছে পরমহংস অমল ভক্তরা তারা চিনতে পারে। এবং তুমি জগতের প্রতি তোমার অহেতুকী কৃপা, তুমি বিশেষ করে আমার ভ্রাতা বসুদেব এবং তার স্ত্রী দেবকীকে বিশেষ কৃপা করেছ। দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে তার মাতৃ ভাবকে তুমি সার্থক করেছ। কিন্তু সেই সূত্রে তুমি দেবকীর থেকেও আমাকে বেশি কৃপা করেছ। আমি মনে করি বিভিন্ন বিপদ থেকে প্রত্যেকটি সময় বিষ, মহা অগ্নি, নরখাদক, অসৎসভা, কুরুক্ষেত্রের
যদ্যপি তোমার মা দেবকী তার 6 সন্তানকে তুমি রক্ষা করনি, কিন্তু আমার একটা সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নাওনি, রক্ষা করেছ। তো সেদিক থেকে আমি অত্যন্ত কৃতার্থ। আমি তোমার কাছে আজকে একটাই জিনিস প্রার্থনা করি, তুমি আমার জীবনে বিপদ দাও, আর বিপদের সময় তোমাকে স্মরণ করলে তুমি উপস্থিত হও। তোমার উপস্থিতি জন্ম মৃত্যুর চক্রের থেকে উদ্ধার করতে সমর্থ। কিন্তু যারা জন্ম, ঐশ্বর্য, শ্রী এবং শ্রুতি এই 4টা অহংকারে মদপ্রাপ্ত হয়েছে, তারা তোমাকে কখনো জানতে পারে না। তুমি হচ্ছে কেবল অকিঞ্চনের সম্পদ। যারা অকিঞ্চন তারা তোমাকে জানতে পারে, তারা তোমাকে দর্শন করতে পারে। তোমার লীলা বোঝা অত্যন্ত বিমোহিতকর। আজকেও সেই বিষয়, তোমার লীলা অত্যন্ত বিমোহিতকর। আমরা পড়া শুরু করছি 31 থেকে 31 শ্লোক, অষ্টম অধ্যায় 31 শ্লোক। আপনার কাছে বই আছে, দেখুন। গপ্যা দদে তৈ কৃতাগোসীদাম তাবৎ যাতে দশাশ্রুকলীলাঞ্জন সম্ভ্রমাক্ষম বক্ত্রম নিনীয় ভবভাব নয়াস্থিতস্য স্বামাং বিমোহয়তি ভীরপি যদ বিভেতি গপ্য দদে তৈ কৃতাগোসিতাম তাবৎ যাতে দশাশ্রুকলীলা জনসম্ভ্রমাক্ষম বক্ত্রম নিনীয় ভয়ভাবনয়া স্থিতস্য স্বামাং বিমোহয়তি ভীরপি যদ বিভেতি। হে কৃষ্ণ, দধিভাণ্ড ভঙ্গ করার অপরাধে মা যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রু দ্বারা প্লাবিত হয়েছিল এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়েরও ভয়স্বরূপ তুমি তখন ভয়ে ভীত হয়েছিলে। তোমার সেই অবস্থা আমার কাছে এখনো বিমোহিতকর। খুব সুন্দর উদ্গার কুন্তী মহারানী তিনি বলছেন যে বলছেন বৃন্দাবনের লীলা স্ফূর্তি এসে গেছে মা কুন্তীর। তো তিনি বলছেন, কি বলবো, তোমার একটা লীলা মনে পড়ে গেল। এটা লীলা অত্যন্ত বিমোহিতকর লীলা। কি না,
গোপ্যা দদে মানে গোপ্য রমণী মা যশোদা, তৈ কৃতাগসী দাম তাবৎ, তোমাকে দড়ি দিয়ে, দাম মানে দড়ি, দড়ি দিয়ে তোমাকে বেঁধেছিল। যাতে, কেন বেঁধেছিল? কেন না, কৃতাগসী, তুমি একটা অপরাধ করেছিলে। যাতে দশাশ্র কলিলাঞ্জন সম্ভ্রমাক্ষ, আর মা যশোদা তোমাকে বেঁধেছিল দড়ি দিয়ে, আর তোমার যে চোখের জল, বাবা, তোমার যে কান্নার নাটক ছিল না, দারুণ দারুণ। বক্রম নিনীয়, বক্র মানে মুখমণ্ডল, মুখমণ্ডল নিচু করে হাউ হাউ করে, ভব ভাব নয়া স্থিত, যে কান্না আমি তোমার দেখেছি। আর এখন সেই তুমি অশ্বত্থামার 6 ব্রহ্মাস্ত্রকে চুটকি দিয়ে নষ্ট করে দিলে, সেই তুমি মা যশোদার ছড়ি দেখে কাঁদছিলে। তোমাকে লোকে চিনবে কি করে? আমাদের সামনে আসছে কার্তিক মাস, দামোদর মাস, 31 তারিখ থেকে তো দামোদর মাস শুরু হচ্ছে। ভগবানকে এই মা যশোদাদের বেঁধেছিলেন। সুন্দর আমাদের সত্যব্রত মুনি সুন্দর পদ রচনা করেছেন, আমরা গাইব আর ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করব। নমামি সরম সচ্চিদানন্দ রূপম, বিভিন্ন সুরে ভক্তরা গাইবেন। নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম, আমি ঈশ্বরকে প্রণাম করি। কোন ঈশ্বর? সচ্চিত আনন্দময়, তিনি আনন্দময়। লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমান, তার কানে সুন্দর দুল। যশোদাভিয়ালোকলাভধবমানম, আর যশোদার ভয়ে তিনি একটা অপরাধ করেছিলেন। এই লীলা আমরা তখন বিস্তারিত করে শুনব। এবং আমাদের এই যারা ভাগবত রসমাধুরী ক্লাসে রয়েছেন এবং এই গীতা ভাগবতম কোর্সের সঙ্গে যারা যুক্ত, সবার জন্য একটা সুখবর। গুরু মহারাজ শিশুমাত, আমার গুরুদেব শিশুমাত জয় পতাকা স্বামী গুরু মহারাজ, উনি আমাদের প্রথম দামোদর আরতি শুরু করাবেন 31 তারিখে। তারপর থেকে আমরা দামোদর আরতি গাইব, কীর্তন করব প্রতিদিন। এবছর গুরু মহারাজের বিশেষ কৃপা। তো আমরা জানি যে এই পুরুষোত্তম মাসে গাইলাম ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। ভগবান বৃন্দাবনে প্রসিদ্ধ ছিলেন কি? ননী মাখন, ননী মাখন চুরি করতেন, মাখন চোর। তো ভগবানের বাড়িতে কি অভাব? লোকে অভাবে চুরি করে, ভগবান কেন চুরি করতেন? আমরা তো শুনেছি ভগবানের বাড়িতে মাত্র 9 লাখ গাই ছিল, 9 লক্ষ ধেনু, 9 লাখ গাই ছিল। তো তার বাড়িতে কি দৌনি মাখনের অভাব? তো কেন চুরি করছে?
না, তিনি প্রত্যেক বাড়িতে যত বয়োজ্যেষ্ঠ গোপীরা ছিলেন তারা চিন্তা করতেন, তারা প্রার্থনা করতেন যে মা যশোদা কত ভাগ্যবতী, কত ভাগ্যবতী যে কৃষ্ণকে পুত্র রূপে ধারণ করেছেন। সেই কৃষ্ণ আমার কেন পুত্র রূপে জন্মগ্রহণ করলো না? আমি তাকে কোলে আদর করতাম, দুগ্ধপান করাতাম। এই মাতৃবাৎসল্য ভাব, তাই প্রত্যেক বাড়িতে যেতেন কমপক্ষে সেই মাতৃবাৎসল্য ভাব পূরণ করার জন্য। কমপক্ষে গোপাল আমার বাড়িতে আসবে, একটু মাখন খাবে। গোপাল আসবে আমার বাড়িতে, মাখন খাবে। আর লুকিয়ে রাখতেন মাখন, গোপাল চুরি করে খাবে। গোপালকে ধরে শাস্তি দেবো। কি শাস্তি? বাড়িতে যখন চুরি করতে দেন গোপীরা ধরে ফেলতেন। কি শাস্তি? না, বুকে একটু জড়িয়ে ধরতেন। পুত্র বাসনা, কৃষ্ণকে পুত্র রূপে লাভ করব, বুকে জড়িয়ে ধরে আদর করতেন, পপ্পি দিতেন, কিস দিতেন। ব্যাস, কখনো জড়িয়ে ধরে নাচতে হবে তোমাকে আমার বাড়িতে, নাচো তো দেখি। আর কৃষ্ণ নাচতেন। প্রতিদিন চুরি করতেন। আর প্রতিদিন গোপীরা এসে অভিযোগ করতেন। প্রতিদিন অভিযোগ যে কানাই এসে প্রতিদিন মাখন চুরি করে খায়। মা যশোদা চিন্তা করলেন যে আমার বাড়িতে যে মাখন তৈরি হচ্ছে, দাসীরা মাখন তুলছে, তো তেমন গোপালের মুখের, কানাইয়ের মুখের রুচি হচ্ছে না, তাই আমি মাখন দধি থেকে মাখন তুলে গোপালকে নিজে হাতে খাওয়াবো। তাই তিনি একদিন ভোরে উঠে গোপালের জন্য মাখন তুলছিলেন। আর গোপাল এসে বায়না ধরে আমি দুধ খাবো। তো মাখন তোলা বন্ধ করে দিয়ে গোপালকে দুগ্ধপান করাচ্ছিলেন মা যশোদা। কোলে রেখে গোপালকে তিনি দুগ্ধপান করাচ্ছেন। হঠাৎ পাশে উনুনে ছিল দুধ জাল দেওয়া হচ্ছিল। দুধ উথলে পড়ে আর গোপালকে কোল থেকে নামিয়ে মাটিতে রেখে দুধ নামাতে গেছেন। আর গোপালের হয়ে গেছে রাগ। আরে যুগ যুগ ধরে মুনি ঋষি যোগী ভক্তরা আমাকে পাওয়ার জন্য তপস্যা করছে, ধ্যান করছে, কত কিছু করছে, তাও আমার নাগাল পায় না। আর আমি এর পুত্র রূপে এলাম, তা আমাকে কোলে থেকে মাটিতে নামিয়ে দেওয়া, দিয়ে দুধ নামাতে গেল, আমার থেকে দুধের দাম বেশি। কপালের হয়ে গেল ক্রোধ। ক্রোধ হয়ে গেল। আর তখন দেখাচ্ছি মা আমার জন্য মাখন চুরি করছে, এই মাখন আমি বাঁদরদের খাওয়াবো, আমি খাবো না। তাই মাখনের মটকা ভেঙে বাঁদরদেরকে মাখন খাওয়াচ্ছে। আর মার হয়ে গেছে রাগ। মা লাঠি নিয়ে এসে তাই বলেন যশোদা ভিয়ালুখ লাব্ধবমানম। যশোদাকে লাঠি নিয়ে আসতে দেখে ভগবান একদম বয়ে লাফিয়ে দৌড়ে পালিয়ে গেছে। ভগবান যার ভয়ে জগৎভীত, যার ভয়ে সূর্যদেব চক্রাকারে ঘুরছে প্রতিদিন, যস্যাং গয়া বেদে বলা হয়েছে, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা।
যৎসঙ্গয়া ভ্রমতি সংভীর্ত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যৎচক্ষুরেষু সবিতা সকল গ্রহাণ, এই সূর্যদেব সমস্ত গ্রহদের রাজা। যৎচক্ষুরেষু সবিতা সকল গ্রহাণ, এই সূর্যদেব যার চক্ষু সদৃশ এবং সকল গ্রহের রাজা। যৎচক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম, রাজা সুরমূর্তি অশেষ তেজ, সমস্ত গ্রহের রাজা এবং অশেষ তেজ বিশিষ্ট। যখন দুপুরবেলা 12টার সময় গরমকালে কেমন অশেষ তেজ বিশিষ্ট, কিন্তু সেও যৎসঙ্গয়া ভ্রমতি কাল সংভীর্ত কাল চক্র, সে সূর্যদেবও এত তেজিয়ান ব্যক্তি, সেও যার আজ্ঞাতে ভিত্তের মতো চক্রাকারে ঘুরছেন। কার আজ্ঞায়? গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ, গোবিন্দের আদেশ। আর সে এখন মায়ের লাঠি দেখে ভয় খাচ্ছে। এটা বিমোহিতকর নয়? কুন্তী দেবী বলছে, আরে বাপ রে বাপ, যার ভয়ে বাতয়তি, যার ভয়ে বায়ু বইছে, যার ভয়ে সূর্য উঠছে, সে আবার মায়ের লাঠি দিকে থর থর করে কামে। এরপরে দেখবেন দৌড়ে তো পালিয়ে গেলেন, এবারে দৌড়াচ্ছেন, দৌড়াতে 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 এক সময় মাকে ধরা দিয়েছে। এ বিস্তারিত আলোচনা পুরো মাস ভরে শ্রবণ করবেন এই লীলা, খুব সুন্দর। ধরা পড়ে গেছেন, এবারে বাচ্চা ভুল করেছে, অপরাধ করেছে, মায়ের হাতে ধরা পড়ে গেছে, এবং এখন কি উপায়? বাচ্চারা কি করে? একদম শিশু সুলভ ভাব দিয়ে মাকে আনন্দ দিয়েছেন। বাচ্চারা কি করে? কান্না করে। রুদন্তং মোহর নেত্র যুগ্মং মেজন্তম করাম্ভজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। দুই হাত দিয়ে চোখ রগড়ে রগড়ে ভগবান কাঁদছেন মার দিকে তাকিয়ে। যদি মা একটু শাস্তিটা কমিয়ে দেন। আর শুধু চোখ রগড়ে নয়, মহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ, হাঁপিয়ে হাঁপিয়ে, যখন হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদতে শুরু করে, বাচ্চারা 3 রকম কাঁদে। প্রথমে এমনি কাঁদবে, যদি মা ছেড়ে দেয় ভালো, আর যদি না যা চাইছি বায়না করছি না দেয়, তখন জোরে জোরে চোখ রগড়ে রগড়ে কাঁদবেন, চোখ লাল করে মাকে দেখাবেন, মা তখন ছেড়ে দেবে। তাও যদি না ছাড়ে, লাস্টে হাঁপিয়ে হিক্কা লেগে যাওয়া বলে আমাদের ভাষায়, তা দেখে মায়েরা ভয় খেয়ে যায়, এই ছেড়ে দে আর না, আর না। তো মা লাঠি ফেলে দিয়েছেন। মহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক। কিন্তু একে কিছু একটা করা উচিত, কিছু একটা করা উচিত। মা শাসন করছে, তুই বাঁদরদের সঙ্গে ঘুরতে ঘুরতে বাঁদরামি হয়ে গেছে, বলছে আমাকে ছেড়ে দাও, আমি বনে চলে যাব, বাঁদরদের সঙ্গে থাকবো। মা তো আরো ভয় খেয়ে গেছে, আরে এ পালিয়ে যাবে ঘর ছেড়ে, বাঁদরদের সঙ্গে থাকবে, একটাই ছেলে, তোকে বেঁধে রাখো। মা তখন দড়ি দিয়ে বাঁধতে শুরু করছে। আরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যে কি বলে 11 অধ্যায়ে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন, কত দড়ি আছে তাকে বাঁধবেন। যত মা দড়ি ঘোরায়, ঠিক গিট দিতে যাবেন 2 আঙ্গুল কম, যত বাঁধতে যায় 2 আঙ্গুল কম। আয় দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে আয়, যার বাড়িতে যা দড়ি আছে নিয়ে আয়। আর গোপীরা দেখে দেখে হাসছে, বাহ, এতদিন আমরা অভিযোগ করেছি মা পাত্তা দেয়নি, এখন মার কাছে অপরাধ করেছে, দেখি মা কি করে। কিছু গোপী বলছে বাঁধো, মজা করছেন, আর কিছু গোপী বলছে যারা গোপালকে ভালোবাসে তো
এই ছেড়ে দাও না, বাচ্চারা এরকম একটু বদমাশি করে, তা বলে কি এত রাগ করলে হয় নাকি? ছেড়ে দাও না প্লিজ। ছেড়ে দেবো? কি বলছো? দড়ি নিয়ে আসো, তোমাদের বাড়িতে যা আছে। মা একদম জিদ ধরেছে। গোপাল চিন্তা করলেন, আরে মার আজকে জিদ, মা আমাকে বাঁধবে নি। ওকে ঠিক আছে, বাঁধো মা। তখন বাঁধা পড়লেন। কিভাবে দেখেন, শ্লোকে লিখেছেন, আপনারা যারা ভক্ত তারা তো এই প্রতি বছর এই দামোদর মাসে পাঠ করেন। স্থিত গৈব দামোদরং ভক্তিবদ্ধম, ভক্তির দ্বারা বন্ধন। ভক্তি, ভক্তি দুই আঙ্গুল, মানে হচ্ছে ভগবানের কৃপা এবং মায়ের ঐকান্তিক ইচ্ছা, সেবা করার ইচ্ছা আর ভগবানের কৃপা হলে ভগবান বাধা পড়ে যান। পদকর্তা বলছেন এইভাবে প্রতিদিন কত লীলা করতেন। সেইটাই বলছেন কুন্তী দেবী আজকে, যে গোপ্পা দদে তৈ কৃতাগসি দাম তাবৎ। দাম মানে দড়ি, দড়ি দিয়ে ভগবানের এই উদর মানে পেট, উদরে দড়ি দিয়ে বেঁধেছিলেন, তাই নাম হয়ে গেছে ভগবানের দাম উদর বা দামোদর। আর পুরো মাসের নাম হচ্ছে দামোদর মাস। পুরো দামোদর মাসে সেই মা যশোদাকে স্মরণ করে তিনি ভক্তিভাবে কিভাবে গোপালকে বেঁধেছিলেন বাৎসল্য ভাবে, তাই মা যশোদা সহ সেই গোপালকে, কেননা পদকর্তা চেয়েছেন যে আমি সবসময় সেই পুরো আটটা শ্লোক আছে। ইদন্তে মুখম ভোজ অব্যক্ত নীলয়ী বৃতম কুন্তলয়ী স্নিগ্ধ রক্তৈশ্চ গোপ্যা। ইদন্তে মুখম ভোজ, হে প্রভু, পদকর্তা লিখছেন, হে প্রভু, মা যশোদা যে মা যশোদার কোলে মা তুমি থাকবে, আর তোমাকে মা যশোদা কি আদর করছিল। মুখম ভজ, তোমার মুখ অম্বুজ পদ্ম মুখ, অব্যক্ত নীলই, নীলা নীলা ভাব, আর কি বৃতম কুন্তলয় স্নিগ্ধ, কানে কত সুন্দর কানের দুল। আর সেই অবস্থায় মা তোমাকে বুকে জড়িয়ে ধরে, মায়ের সে লাল ঠোঁট, লাল ঠোঁট মানে আমরা তো লিপস্টিক দিয়ে লাল বানাই, কিন্তু যারা উন্নত ব্যক্তি ভগবান কৃষ্ণ মা যশোদা, তাদের কয়েকটা জিনিস, হাতের তালু, পায়ের তালু এবং ঠোঁট লাল হয়। তো মায়ের সেই রক্তাক্ত ঠোঁট দিয়ে যখন তোমাকে চুমু দিচ্ছে, সেই চুমু দেওয়ার ছবি আমার হৃদয়ে যেন সবসময় ভাসে। তাই মা যশোদা যেভাবে মুহুশ্চমিতং বিম্ব রক্তধরং মে মনসবিরাস্তম মলম লক্সলা বই, বারবার মা তোমাকে কোলে দড়িয়ে ধরে চুমু খাচ্ছেন, সেই ছবিটা আমি একবার সব সময় মনের ভিতরে যেন আমার ভাসতে থাকে। সেই দামোদর লীলা, দামবন্ধন লীলা সামনে আসছেন। পুরো নভেম্বর মাস এবছর পড়েছে, 31 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। কত সুন্দর সুন্দর লীলা। সেখানে গোপাষ্টমী লীলা হবে, গিরি গোবর্ধন ধারণ লীলা হবে, ভাই ফোঁটা লীলা হবে অনেক, তারপরে আপনার কালী পূজা, অনেক কিছু অনুষ্ঠান রয়েছে। তো সেটাই কুন্তী দেবী স্মরণ করছেন। কুন্তী দেবী ওই দিন ছিলেন, আমরা তো স্মরণ করে পড়ছি, প্রবচন দিচ্ছি। মা কুন্তীর মনে পড়েছে, আরে তুমি সেই মা যশোদার হাতে লাঠি দেখে যে কান্না দেখিয়েছ, আর এখানে দেখো সেই তুমি অশ্বত্থামার সেই যে অব্যর্থ 6টা ব্রহ্মাস্ত্রকে ছুটকি দিয়ে নষ্ট করে দিলে। তুমি তো বসে আছো, তুমি তো কিছুই করো নাই তোমার ইচ্ছাতে। অবাক কাণ্ড নয়? লোকে তোমাকে চিনবে কি করে? কি করে চিনবে তোমাকে?
তুমি সেই অর্জুনের রথের সারথি, তুমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। বক্রম নিনীয় ভবভাবনে, তুমি যখন মুখ নিচু করে যে কান্না করছিলে আমি দেখেছি। তো এখানে কুন্তী দেবী ছিলেন, মা রোহিণী ছিলেন না এবং বলরাম ছিলেন না। বলরাম এবং রোহিণী উপানন্দের বাড়িতে ভোজ খেতে গিয়েছিলেন, আর ফিরে এসে দেখছেন কৃষ্ণ বাধা পড়ে আছে। আর বলরামকে দেখে কৃষ্ণ তো আরো অসহায় অবস্থা দেখিয়েছেন, কান্না করতে শুরু করেছেন। বলরাম তো দেখে, আরে তোমাকে কে বেঁধেছে, কার এমন সাহস, হ্যাঁ সে জানে না কৃষ্ণকে কেন বেঁধেছে, কৃষ্ণকে। মা যশোদা ঘর থেকে বেরিয়েছে, এই কে চিল্লাচ্ছে, তুমি জানো কৃষ্ণকে কেন বেঁধেছ? বেশ করেছে বেঁধেছি, তোমার কি, তুমি জানো কৃষ্ণকে? কৃষ্ণকে বলরাম সহ্য করতে পারেন। বলরাম হচ্ছেন সেবক ভগবান, কৃষ্ণ আছেন সেব্য ভগবান, ভগবান কৃষ্ণ। বলরাম তো ভগবান সেখানে আবির্ভূত হন, যুগে যুগে আবির্ভূত হন। তিনি রামলীলাতে এসেছিলেন লক্ষণ রূপে, ছোট ভাই রূপে। আর সেখানে তিনি দেখেছেন বড় ভাই হিসাবে ভগবানের কত দায়িত্ব। এই পিতৃসত্য পালন করার জন্য 14 বছর বনে বনে ঘুরেছেন। এটা লক্ষণের একদম পছন্দ হয়নি। লক্ষণ বলেছেন, হে প্রভু, এর পরের অবতার আমি বড় হয়ে আসবো, যত ঝুট ঝামেলা আমি সামলাবো, তুমি ছোট হয়ে আসবে, তুমি শুধু এনজয় করবে, লীলা উপভোগ করবে, যত ঝুট ঝামেলা আমি সামলাবো। তাই মা যশোদাও কৃষ্ণকে সবসময় খেলায় যখন গোচারণে যেতেন, দাউজি ভাইয়ের হাতে, বলরামের হাতে ছাড়তেন। তো ওই দিন বলরাম ছিলেন না, আর বদমাশি করেছে। তো বলরাম বলছেন, তোমাকে কতবার বলেছি তুমি এই বদমাশি করো না, বদমাশি করো না, আমার কথা শুনলে তো এরকম অবস্থা হতো না। মা যশোদা বলছে, ভাগো এখান থেকে। কৃষ্ণকে তুমি বেঁধেছো কেন, জানো তুমি কৃষ্ণকে? কে কৃষ্ণ? বলছে, এই কৃষ্ণ হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ, এই যুগে যুগে অবতীর্ণ হয় মৎস্য কুর্ম বরাহ নরসিংহদেব, এই তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, এই কৃষ্ণ একটু বিড়ালকে দেখলে ভয়ে আমার আঁচলের তলে লুকিয়ে যায়, ই আবার নরসিংহদেব? আচ্ছা, তুমি কে? বলছে, আমি শেষ, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাথায় ধারণ করে আছি, এক মুহূর্তে সব ছাই ভস্য করে দেব। তাই নাকি? সব ভগবান আমার ঘরে, ওকে তো বেঁধেছি, এবার তোকে বাঁধবো। আর বলরাম তো ভয়ে পাবে। এ হচ্ছে মা যশোদার বাৎসল্য ভাব। বাৎসল্য ভাবের কাছে বলরামের লেকচারও কাজ করে না। আর সেটা কুন্তী দেবী নিজের চোখে দেখেছেন এই নাটক, কৃষ্ণের অসহায় অবস্থা। আর আজকে সেই কৃষ্ণ তো বলছে, তোমাকে লোকে চিনবে কি করে? সমাং বিমোহয়তি, আমি বিভ্রান্তকর, আমি নিজেই সেই কৃষ্ণ, আর তুমি বিমোহিত কর। ভীরাপি যদ বিভেতি, ভীরাপি মানে স্বয়ং ভয়ও, যাকে ভয় করে সেই ভয় তুমি মা যশোদার হাতে লাঠি দেখে তুমি ভয় কাছো। তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, কুন্তী দেবীর তুলনা করেছেন, তুলনা, যে দেবকী থেকে আমাকে বেশি কৃপা করেছ, দেবকী থেকে কুন্তী মাকে বেশি কৃপা করেছেন। এখানে দেখিয়েছেন আমার থেকে মা যশোদাকে তুমি বেশি কৃপা করেছ। যশোদার তো তুলনায় নেই, সে কিভাবে তোমার বাৎসল্য ভাব উপভোগ করেছে, তোমাকে শাসন করেছেন, তোমাকে স্নেহ করেছেন। এটা মা বাবাদের কাজ।
বাচ্চা যদি খুব চুপচাপ থাকে, বাচ্চা একটু বদমাশ হবে, ছটপট হবে, শাসন করবে, আদর করবে, এমনি মা বাবারা বলতেই থাকেন, জানেন মহারাজ আমার নাতিটা, আমার ছেলেটা, আমার মেয়েটা এত দুরন্ত। তা আমি তো কখনো কখনো কৌতুক করে বলি যে আপনার মা বাবাকে একটু জিজ্ঞেস করে দেখি আপনি কতটা এর থেকে বেশি দুরন্ত ছিলেন কিনা। হ্যাঁ, না আমি এরকম ছিলাম না। আপনি কি বলেন বাবা? প্রশ্ন আছে, বাচ্চারা একটু চঞ্চল ছটপটে হলে মা বাবাদের আনন্দ, মা বাবা সবসময় আনন্দ থাকবে, ধরবে, তাকে আদর করবে, তাকে শাসন করবে। আর চুপচাপ হলে মা যশোদাকে একদম ইতি দিক সলিলাভি আনন্দ কুণ্ডে, পদকর্তা লিখছেন, ইতি দিক সলিলাভি আনন্দ কুণ্ডে। প্রতিদিন ব্রজবাসীদের মা যশোদা নন্দ বাবাকে আনন্দে নিমজ্জিত রেখেছিল, আনন্দ কুণ্ডে। আমরা তো শুনে আনন্দ পাচ্ছি, আর তারা করেছে মা যশোদা আনন্দ, আনন্দ কুণ্ডে। অনেক লীলা দামোদরের উপরে, আমি এগোচ্ছি। তো কুন্তী দেবীর একটা শ্লোক থেকে একটা শ্লোকের তুলনা, তুমি জগৎকে কৃপা করেছ, তার থেকে বেশি কৃপা করেছ বসুদেব দেবকী। বসুদেব দেবকীর থেকে আমাকে তুমি বেশি কৃপা করেছ, আমার থেকে তুমি মা যশোদাকে আরো বেশি কৃপা করেছ। মা যশোদা তাৎপর্য পড়বেন। তাই মা যশোদার পথ কুন্তী দেবীর অনেক ঊর্ধ্বে, বহুপাত লিখেছে, খুব সুন্দর তাৎপর্য পড়বেন যদি সময় পান। তো তোমার এই যে এই জগতে বিচরণ, দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর হে কৃষ্ণ নমঃ পঙ্কজ না ভাই, আমি তোমাকে জাস্ট প্রণাম করি, আমার কাছে অত্যন্ত বিমোহিত করতে। তুমি যে কেন এই জগতে আবির্ভূত হয়েছে, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে। 32 কেচিদাহুরজম জাতম পুণ্যস শ্লোকস্য কীর্তয়ে যদো প্রিয় সম্ভবায়ে মলয়সেব চন্দনম। কেউ কেউ বলেন পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য অজ জন্মগ্রহণ করেছ। কেউ কেউ বলেন অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও যদুবংশে জন্মগ্রহণ করেছ। মলয় পর্বতের যশ বৃদ্ধির জন্য যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, তেমনি তুমি মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছ, যদুবংশকে খ্যাতি করেছ। কেচিত মানে কেউ কেউ, আহু আহু মানে বলেন, অজম জাতম, অজম তুমি অজ, তোমার জন্ম হয় না, তুমি সবাইকে জন্ম দিচ্ছ, তোমার কে? তুমি সবার বাপ, তোমার বাপ কেউ নেই। কুন্তী দেবী বলছেন অজ, তোমাকে কে জন্ম দেবে? তুমি কৃপা করে দেবকীর গর্ভ, দেবকীকে তুমি মা বলে স্বীকার করে দেবকীর গর্ভে এসছে, তার মানে এই নয়। প্রভুপাদ লিখেছেন এই শ্লোকে তাৎপর্য, সূর্য পূর্ব দিকে উদিত হয় এই মানে এই নয় পূর্ব দিক হচ্ছে সূর্যদেবের জননী, না। সেজন্য বলছেন অজং জাত, তুমি অজ হওয়া সত্ত্বেও তুমি জন্মগ্রহণ করেছ। কেন? পুণ্য শ্লোকস্য কীর্তয়ে, না পুণ্যবান রাজাদেরকে মহিমা বৃদ্ধি করে। কোন রাজা? যদু, যদুবংশীয় রাজাদেরকে মহিমান্বিত করার জন্য তুমি অজ হয়েও জন্মগ্রহণ করেছ। ভগবান গীতায়ও বলেছেন আমি অজ, 4th অধ্যায় 6 নম্বর শ্লোকে, অজপি সন্ন বয়াত্মা ভূতানামি ঈশ্বরপি সন। আমি অজ, আমার জন্ম হয় না, আমি ভূততের ঈশ্বর, আমাকে কে জন্ম দেবে? আমি সবার ঈশ্বর, আমি সবার বাপ। জগতের বাপ কৃষ্ণ, চৈতন্য চরিতামৃতের ভাষা, জগতের বাপ কৃষ্ণ, যে না ভজে বাপ। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা
কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ সকলের পিতা, তার কে পিতা হয়? তিনি কৃপা করে এসেছেন, এটা মাধ্যম করে বসুদেব দেবকীর কে পিতা মাতা রূপে গ্রহণ করে যদুবংশীয় রাজাদের মহিমা কীর্তির জন্য। উদাহরণ দিয়েছেন কিরকম? মলয় সেব চন্দনম, যেরকম মলয় চন্দন, আরে চন্দন তো বিখ্যাত, কিন্তু যেহেতু মলয় পর্বতে চন্দনটা হয়েছে তাই মলয় চন্দন হয়ে গেছে, পর্বতটার নাম বৃদ্ধি হয়ে গেল। চন্দন তো এমনি বিখ্যাত, কিন্তু সেই চন্দন মালয়েশিয়ার মলয় পর্বতে হয় বলে সেই মলয় চন্দন হয়ে গেছে, মলয় পর্বতের নাম বৃদ্ধি হয়ে গেছে। তাই কৃষ্ণ যদুবংশীয় কৃষ্ণ। ভগবান যে কুলে জন্মগ্রহণ করেন সেই কুল তো শ্রেষ্ঠ হয়। রূপক গোস্বামীপাদ বলেছেন যে এই গোলক ঠিক বলে বৈকুণ্ঠাৎ অপিগরিয়স, বৈকুণ্ঠ থেকেও এই জগতের মথুরা অত্যন্ত শ্রেষ্ঠ। কেন না, বৈকুণ্ঠ থেকে ভগবান এসে এখানে জন্মগ্রহণ করেছে। বৈকুণ্ঠে জন্মাষ্টমী নেই, এই ভূমিতে আছে। ভগবান জন্মগ্রহণ করে যদুবংশীকে কৃপা করেছেন, এই ভূমিকে কৃপা করেছেন, ভূমিবাসীকে কৃপা করেছেন। তারা ভগবানের জন্মতিথিতে জন্মাষ্টমী পালন করে ধন্য হয়। তাই ভগবানের আবির্ভাব, ভূমি আবির্ভাব, কুল, তার পিতামাতা সকলেই ধন্যাতি ধন্য হয়ে যান। এমন নয় কি যে ভগবানকে জন্ম দিয়ে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন বলে ভগবান ধন্য হয়েছেন, না। যে কুলে অনেক পণ্ডিত রচনা করেছে ভগবানের কথা ছেড়ে দিন, ভগবানের ভক্ত যে কুলে জন্মগ্রহণ করে সেই কুলটাই পবিত্র হয়ে যায়, আগে পিছের 21 পিঢ়ি উদ্ধার হয়ে যায়। কুলং পবিত্রম জননী কৃতার্থা, তার কুলটা পবিত্র হয়ে যায়, জননীর এই 9 মাস গর্ভধারণটাই সার্থক হয়ে যায়। এত কষ্ট করে মা গর্ভধারণ করেন, তার গর্ভধারণ তখনই সার্থক হয়। কুলং পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরাস্য বসতি চ ধন্যা, এই পৃথিবী ধন্য হয়ে যায়, পৃথিবী ধন্য হয়ে যায়। স্বর্গে নিত্যন্তি পিতরশ্চৈব, স্বর্গে তার পরিবারের যে আগের কুল, পিতৃকুল যারা স্বর্গে আছেন, তারা তো ধেই ধেই করে নাচতে থাকে। কিসের জন্য? যেসাং কুলে বৈষ্ণব নামধেয়, যে কুলে বৈষ্ণব জন্মগ্রহণ করে। ভগবানের কথা তো ছেড়ে দিন, আপনারা যারা বৈষ্ণব, আপনাদের মাতৃকুল, পিতৃকুল, আপনাদের গ্রাম, পরিবার আর পরিবারের সদস্য যারা আগে চলে গেছেন, কেউ স্বর্গে আছেন, কেউ নরকে আছেন, তারা তো আনন্দে নৃত্য করেন, আরে আমার পরিবারে একজন বৈষ্ণব এসে গেছে, বাস আমার তো আনন্দের সীমা নাই। সে আমাকে ভগবত ধামে নিয়ে যাবে, স্বর্গ থেকে নিয়ে যাবে, নরক থেকে, যে যেখানে আছে। আমি শ্লোক দিয়ে বলছি, যেসাং কুলে বৈষ্ণব নামধেয়। আর এখানে তো ভগবানের কথা বলা আছে। তুমি যদুকুলে এসছো, কেউ কেউ বলেন তুমি যদুকুলে এসছো, যদুকুল রাজাদেরকে মহিমান্বিত করার জন্য। ঠিক যেরকম চন্দন মলয় পর্বতে জন্মগ্রহণ করে মলয় পর্বতের নাম বৃদ্ধি করে,
তুমিও সেরকম যদু বংশের মান বৃদ্ধি করেছ। আর সেই কৃষ্ণকে আপনি বাড়িতে নিয়ে আসেন, আপনার মান বৃদ্ধি হয়ে যাবে। বৈষ্ণব বাড়িতে কৃষ্ণকে প্রতিষ্ঠা করুন, বাড়িতে ভাগবতমকে প্রতিষ্ঠা করুন, সমস্ত দেবতারা আপনার গুণকীর্তন করবেন। কেবল ভগবানের সঙ্গে নিজেকে জুড়ে দিন, বাস। এই হচ্ছে ভাগবত। অপরে বসুদেবস্য দেবক্যাম যাজিত ভগত অজতমস্য ক্ষেমায় বধায় চ সুরোদ্দিশাম। অপরে বসুদেবস্য দেবক্যাম যাজিত ভগত অজতমস্য ক্ষেমায় বধায় চ সুরোদ্দিশাম। অপরে, অপরে মানে অন্যরা। আগে একটা সিদ্ধান্ত দেওয়া আছে ভগবান কেন এলেন, এবারে অপরে অন্য কেউ কেউ বলেন যে বসুদেব দেবকী তোমার কাছে প্রার্থনা করায় তুমি তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছ। নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্মরহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য, দেব বিদ্বেষী অসুরদের সংহার করার জন্য তোমার জন্মগ্রহণ। অনেকে আবার বলেন তোমার জন্মগ্রহণের আরেকটা কারণ হচ্ছে দেবকী বসুদেব যুগ যুগ ধরে তপস্যা করেছিলেন তোমাকে পুত্ররূপে লাভ করার জন্য। ভগবান যখন দেবকী বসুদেবের সামনে আবির্ভূত হলেন সেই কংসের কারাগারে, ভগবান সাক্ষাৎ দর্শন দিয়েছেন চতুর্ভুজ নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নীল পীত বসন পরিহিত বনমালী শোভিত, সে কিরিট পরিহিত হাস্য বদনে, প্রফুল্লিত বদনে জ্যোতির্ময় ভগবান বলছেন মা বাবাকে সম্বোধন করে, হে মাতা পিতা, হে মা তো হে পিত। আপনারা যুগ যুগ ধরে তপস্যা করেছিলেন, আপনাদের তপস্যাতে সন্তুষ্ট হয়ে আমি আপনাদের সামনে এলাম। বলুন আপনাদের কি মনোবাসনা আমি পূর্ণ করতে পারি? তখন আপনারা বললেন, হে প্রভু, আমাদের সেবায় আমাদের সাধনায় যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, এই কৃপা করুন। যে কি করতে পারি না, আপনার মতো একটা পুত্র লাভ করতে চাই, এটাই একমাত্র আমাদের বাসনা। তো ভগবান বলছেন, আমি তখন ভাবলাম আমার মতো তো জগতে কেউ নেই। মাত্যা পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। ভগবান গীতায় বলেছেন আমার মতো কেউ নেই, আমি অসমর্থ, আমার সমান আমার ঊর্ধ্বে কেউ নেই। আমরা অজ্ঞ ব্যক্তিরা, হিন্দু সনাতন ধর্মের লোকেরা অজ্ঞতাবশত বলি সব ভগবান এক, কিন্তু ভগবান বলছেন না, মত্য পরতর ন অন্যত, আমার সমান বা আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। তাই আমি চিন্তা করলাম আপনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করতে গেলে আমাকেই আসতে হবে, তাছাড়া তো আমার মতন আর কেউ নেই। তাই আপনাদের পুত্ররূপে প্রথম এসেছি পৃষ্ণি সুত, বা আপনি এসেছিলেন পৃষ্ণি, বাবাকে বলছেন, আর দেবকী মাতা আপনি এসেছিলেন পৃষ্ণি। তাই পৃষ্ণি আপনার গর্ভে আমি এসেছিলাম, আমার নাম হয়েছিল পৃষ্ণি গর্ভা। দ্বিতীয় অবতারে আমি এসেছি, আপনারা এসেছিলেন কশ্যপ, অদিতি, অদিতির পুত্র আদিত্য বা বামন রূপে আমি জগতে খ্যাত হয়েছিলাম। এই আমার তৃতীয় জন্ম। ভগবান নিজে বলেছেন, দেবকী বসুদেব প্রার্থনা করেছিলেন, তাই তাদের পুত্র রূপে এই জন্মে আমি এসেছি। দেবকী বসুদেবের পুত্র, বসুদেবের পুত্র বাসুদেব, দেবকীর পুত্র দেবকী নন্দন রূপে জগতে প্রসিদ্ধ। তো কুন্তীদেব এগুলো তুলে ধরছেন, তোমার অজ হওয়া সত্ত্বেও তুমি কেন জন্মগ্রহণ করলে? তুমি দেবকী বসুদেবের পুত্র রূপে এসেছ, তারা তোমাকে প্রার্থনা করেছিল, সেই সঙ্গে আরেকটা কার্য সাধন করেছ, যে বধায় চ সুরোদ্দিশাম, যারা দেবতাদের অসুর, দেবতাদের বিপক্ষে যারা, তাদেরকে বধ করার জন্য তুমি
এই জগতে অবতীর্ণ হয়েছিলেন দেবকী বসুদেবের পুত্র রূপে। কুন্তিদেবী আরেকটা কারণ দেখিয়েছেন, ভারাবতার নয়নে ভুবনাব ইব দধৌ সিদন্ত্যা ভূরি ভারেণ জাত আত্ম ভুবার্থিত। ভারাবতার নয়নে ভুবনাব ইব দধৌ সিদন্ত্যা ভূরি ভারেণ জাত আত্ম ভুবার্থিত। অন্যেরা বলেন যে সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারে ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হলে তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানায়, তাই তুমি সেই ভার হরণ করার জন্য অবতীর্ণ হয়েছ। প্রথম কি বলে 31 শ্লোকে না 32 শ্লোকে আমরা শুনলাম ভগবান এই জগতে অবতরণ করার কারণ কেন দেখিয়েছেন। কারণ দেখিয়েছেন কি না যদু বংশীয়দেরকে মহিমান্বিত করার জন্য। দ্বিতীয় কারণ দেখালেন, অন্যরা বলেন যে দেবকী বসুদেব তোমাকে পুত্ররূপে প্রার্থনা করেছিলে, তাই তুমি তাদের পুত্ররূপে এসছো। আবার অন্যান্য বলে ভারা অতারায় অন্যে মানে আরো কেউ বলে ভুব নাব ইব দধৌ। নাব মানে নৌকার, যেরকম নৌকা খুব ভার হয়ে গেলে টলমল হয়, ঠিক পৃথিবীতে অনেক পাপী রাজা ভরে গিয়েছিল। আমাদের সে কি বলে অনুপ জলোটার গান শোনেন না, ভূমি থেকে ভারী কি, ভূমি থেকে পাপ ভূমি সে ভারী। আমরা তো চিন্তা করছি পৃথিবীতে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, না, এতে কিছুই হয় না। মায়ের কোলে কি শিশু ভার লাগে নাকি? মায়ের কাছে শিশুর ভার আর ধনীর কাছে ধনের ভার। কেউ মনে করে যে ধনী ব্যক্তি বাবারে এত টাকার বোঝা কি করবো রে, না, ধনের কাছে ধনের ভার, মায়ের কাছে শিশুর ভার নয়। তাই পৃথিবীর কাছে এই ভার তো কিছুই না। পৃথিবী মাতা সন্তানদের ভার, কিন্তু মেন ভার হচ্ছে পাপ। যখন পাপ বেড়ে যায় পৃথিবী মাতা সহ্য করতে পারেন না। আর সমস্ত পাপের ভিতরে পাপ তো অনেক রকম। শিল প্রভুপাদ 4টা পাপ নির্দিষ্ট করেছেন: অবৈধ সঙ্গ, আমিষ ভক্ষণ, তারপরে জুয়া খেলা, আর হচ্ছে নেশা, সমস্ত প্রকার নেশা। আর তার ভিতরে গো হত্যা হচ্ছে মহাপাপ। যে প্রকারের গো হত্যা হচ্ছে, আমি অনেকবার বলেছি, কয়েক বছর আগে নেপালে লাগাতার ভূমিকম্প হচ্ছিল। যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত তারা ডায়াগনোসিস করে বলছেন যে নেপাল তো হিন্দু রাজ্য ছিল, ধীরে ধীরে এখন গণতান্ত্রিক অন্যান্য ধর্মের প্রবেশ হয়ে গেছে। আর ওই সময় প্রকাশ্যে প্রচুর গোহত্যা হচ্ছিল। পৃথিবী অনেক কিছু সহ্য করতে পারেন, যখন গাভীর রক্ত মাটিতে পড়ে না, পৃথিবী কেঁপে ওঠেন, সহ্য করতে পারেন না। আর সেই বছরই দোলের পরে গরু মাছ গিয়েছিলেন শিলিগুড়ি, তো নেপালের পাশে শিলিগুড়ি। কেননা বাংলায় ও উত্তরবঙ্গ
এই নেপালের কিছুটা ভূমিকম্পের প্রসাদও তারা পেয়ে, তাদেরও ভূমিকম্প হতো। গুরু মহারাজ ওখানে তিনি বরাহ মূর্তি স্থাপন করলেন, বরাহদেব ভগবান এবং পৃথিবী মাতাকে স্থাপন করলেন। গুরু মহারাজ ওখানে ঘোষণা করলেন যে এই বরাহদেব স্থাপিত হলেন, পৃথিবী মাতা, এখন পৃথিবী আর কাঁপবে না, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। তো প্রশ্ন, যখন এই পাপের ভার বেড়ে যায়, ভুবনাব, তখন পৃথিবী টলমল করে কাঁপতে থাকে। তখন পৃথিবী দেবী দেবতাদের কাছে যান, সমস্ত দেবতাদেরকে নিয়ে ব্রহ্মার শরণাপন্ন হন। আর ব্রহ্মা তখন সমস্ত দেবদেবী পৃথিবীকে নিয়ে কারণ সমুদ্রে গিয়ে প্রার্থনা করেন ভগবানকে, পৃথিবীর ভার হরণ করার জন্য প্লিজ আপনি জগতে অবতীর্ণ হন। তো এটা একটা কারণ, পৃথিবীর ভার, পাপী রাজাদের ভার হরণ করার জন্য। আর সেই পাপী রাজাদের ভার হরণ করার জন্য ভগবান কি করলেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, ধর্মক্ষেত্রের ভূমিতে সমস্ত পাপী রাজাদেরকে সংগঠিত করে তাদেরকে গীতা শুনিয়ে তাদেরকে বধ করলেন, সবাইকে মুক্তি দিয়েছেন। কেননা এই কুরুক্ষেত্রের ভূমিতে যাদের মৃত্যু হবে তারা স্বর্গে যাবে। আর তার আগে তো গীতার জ্ঞান শুনিয়েছেন, ভগবানকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করেছেন, তারা তো সব ভগবত ধামে যাবেন। তো ভার অবতারণ সিদ্ধান্তা ভুরি ভারেনে জাত আত্মভূপার্থিত। আত্মভূপার্থিত মানে তোমার ছেলে ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে, পৃথিবীকে নিয়ে ক্ষীর সমুদ্রে গিয়ে প্রার্থনা করতে থাকে পুরুষোক্ত মন্ত্র মাধ্যমে। আর তখন তুমি তার প্রার্থনা শুনে এই জগতে অবতীর্ণ হও। তা অবতীর্ণের কতগুলো কারণ দেখিয়েছেন, আরেকটা কারণ দেখাচ্ছে। ভবেস্মিন ক্লিশমানানাং অবিদ্যা কাম কর্মভি শ্রবণ স্মরণার হানি করিসন্নিতি কেচন। ভবেস্মিন ক্লিশমানানাং অবিদ্যা কাম কর্মভি শ্রবণ স্মরণার হানি করিসন্নিতি কেচন। আবার আরো অনেকে বলেন যে অবিদ্যাজনিত কাম ও কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধজীবের যাতে ভক্তিযোগের সুযোগ নিয়ে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যেই শ্রবণ স্মরণ অর্চনাদি ভক্তিযোগের পন্থাসমূহ পুনঃ প্রবর্তনের জন্য তুমি অবতীর্ণ করেছিলে। ভবেস্মিন ক্লিশ্যমানানাম, যখন জগতে জীবেরা দুঃখ কষ্ট পায়, ভগবান অর্জুনকে বলেছেন 4th অধ্যায় যে আমি জগতে কেন আসি। অজপি সন্ন বয়াত্মা, আমি অজ, আমার জন্ম হয় না। ভূতানাম ঈশ্বর অপি সন, আমি ভূতদের ঈশ্বর। প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। কিন্তু জগতের, আমার জন্ম হয় না, কিন্তু জগৎ জীবের প্রতি যখন করুণা উদয় হয়, করুণা, জগৎ জীব এত কষ্ট পাচ্ছে, তখন আমি চলে আসি। যেরকম প্রহ্লাদের উপর অত্যাচার ছিল, ভগবান চলে এলেন। ভবেস্মিন ক্লিশ্যমানানাম, যখন অত্যন্ত কষ্ট ভোগ করে জগৎ জীব, অসুরদের দ্বারা, পাপীদের দ্বারা উৎপীড়ন হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানি, গ্লানি, ধর্মের গ্লানি হয়, ধর্ম কেউ মানতে চায় না, ধর্মের উপরে অত্যাচার হয়, ভগবান চলে আসেন ক্লিশ্যমানানাম। এসে কি করেন? অসুর মুক্ত করেন। আর কি করেন? অবিদ্যা কাম কর্ম শ্রবণ স্মরণারণী
ভক্তিযোগের শিক্ষা দেন, শ্রবণ কীর্তন আদি ভক্তিযোগের শিক্ষা, যেরকম কৃষ্ণ এসেছেন গীতার শিক্ষা দিয়েছেন, ভক্তিযোগের শিক্ষা। করিসন্নীতি কেচন, কেচন মানে কেউ কেউ বলেন, ভক্তিযোগের শিক্ষা দেওয়ার জন্য এবং জগৎজীবকে দুঃখ থেকে মুক্ত করার জন্য, যেটা গীতায় বলেছেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি তিনটা কাজের জন্য আসো, পরিত্রাণ সাধুনাম, সাধুদেরকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করার জন্য, আর অসুর বিনাশ করার জন্য, আর ধর্ম স্থাপনা, ধর্ম ভক্তিযোগের শিক্ষা জগতে দেওয়ার জন্য তুমি আসো। ভক্তিযোগের শিক্ষাকে আশ্রয় করে জগৎ উদ্ধার হয়ে যান। আজকের লাস্ট শ্লোক খুব সুন্দর। শৃণন্তি গায়ন্তি গৃহন্তি অভিক্ষ্ণস স্মরন্তি নন্দন্তি তবে হিতম জনা তয়েব পশ্যন্ত অচিরেণ তাবকম ভব প্রভাও পরমম পদাম্বুজম। শৃণন্তি গায়ন্তি গৃহন্তি অভিক্ষ্ণস স্মরন্তি নন্দন্তি তব হিতম জনা তয়েব পশ্যন্ত অচিরেণ তাবকম ভব প্রভাও পরমম পদাম্বুজম। হে কৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত্র কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন, অবিরাম উচ্চারণ করেন, অথবা অন্যরা করলে তা আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রীপাদপদ্ম অচিরেই দর্শন করতে পারেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত করতে পারে। কুন্তী দেবী সকলের প্রতি, পাঠকের প্রতি, আমার প্রতি, আর আপনারা যারা শ্রবণ করছেন সকলের প্রতি একটা আশীর্বাদ দিয়ে গেলেন। এই ভগবানের অপ্রাকৃত লীলা কথা শৃণন্তি, কেউ যদি শ্রবণ করেন, গায়ন্তি, অন্য কাউকে যদি শোনায়, মানে আমি, শৃণন্তি আপনারা, আপনাদের নাম আগে, আপনারা বেশি ধন্য। শৃণন্তি আপনারা যারা শ্রবণ করছেন, গায়ন্তি যে প্রবচন দিচ্ছেন, গৃহন্তি অভিক্ষ্ণস, এই আলোচনার কিছু কথা যদি আপনি জীবনে গ্রহণ করে নিতে পারেন, আপনার জীবন সার্থক। শৃণন্তি গায়ন্তি গৃহন্তি অভিক্ষ্ণস স্মরন্তি, যা যা আলোচনা হলো সবসময় স্মরণ করা। অভিক্ষ্ণস, অভিক্ষ্ণস স্মরন্তি নন্দতি নন্দন্তি, স্মরণ করে করে আনন্দ লাভ করা, আনন্দ লাভ করা। অথবা আমি কেউ ভাগবত কথা আলোচনা করলে বা পাঠ করলে আমার খুব শুনে আনন্দ হয়, ও ভাগবত পড়ছে, বাবা বা খুব ভালো। আমরা কখনো কখনো রেগে যাই, এই এত কাজ ছেড়ে দিয়ে, সেবা ছেড়ে দিয়ে বসে বসে বই পড়ছ, যাও না। ভাগবত কথা যখন কেউ পড়ে, কেউ শ্রবণ করে, খুব আনন্দ হওয়া উচিত। তবে হিতম জানা, তবে হিতম জানা। তোমার এই কার্যকলাপ যখন কেউ শ্রবণ করে, কেউ যখন প্রচার করে, কীর্তন করে, কেউ যখন গুনগুন করে গাইতে শুরু করে, ঘরে কাজ করছেন, রান্না করছেন, গুনগুন করে গাইতে থাকুন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। গান করুন। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রে। গান করুন। ভগবানের কত
তাই শাস্ত্র কথা কেউ যখন শ্রবণ করে, কীর্তন করে, গুনগুন করে, গাইতে থাকে, স্মরণ করে, আর এত আনন্দে থাকে, আর তখনই তারা তোমাকে দর্শন পাবে। আর দর্শন করলেই উদ্ধার। অর্থাৎ কুন্তী দেবী আমাদের সকলকে একটা আশীর্বাদ দিয়ে গেছেন, আমরা যদি ঠিকভাবে সেই শাস্ত্র কথা শ্রবণ করি, কীর্তন করি, কাউকে যদি শোনাই, এটাও কুন্তী দেবী চাইছেন। ভাগবত যারা আপনারা শুনছেন, আপনারা দেখুন আপনাদের আত্মীয়, পরিবার, পাড়া পড়োশি সবাই যেন শোনে। তাদেরকে গ্রুপে লিঙ্ক করুন, তাদেরকে প্রশ্ন করতে বলুন, আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদেরকে যুক্ত করুন, 8016737500, রাইট? 8016737500, তাদেরকে প্রশ্ন করতে বলুন। আপনি একটা প্রশ্ন করলেই আপনাকে আমরা গ্রুপে যুক্ত করব, এবং নোট যাবে, ভাগবত মাহাত্ম্য পাঠাচ্ছি, প্রতিটা অধ্যায়ের সারাংশ পাঠাবো, যেটা আপনার একটা নোট হয়ে থেকে যাবে। পরবর্তীকালে কোথাও ভাগবত ক্লাস দেবেন, পরবর্তীকালে নিজে পড়তে চাইবেন, ভক্তি বৈভব কোর্স করবেন, যেটা আপনার কাজে লাগবে। আমি চাই আপনিও এরকম ভাগবত পাঠ করুন, লোককে শোনান, লোকের উপকার করুন। গুরু মহারাজ আদেশ করেছেন আমাকে, ভাগবত পড়ে লোককে শোনান। গুরু মহারাজ আদেশ ক্রমে, গুরু মহারাজের কৃপায় যতটুকু বলতে পারছি, যদি আপনাদের ভালো লাগে, আপনিও আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে প্রতিদিন 5 জন 10 জনকে বলুন, সবাই শুনুন ভগবানের কথা। তাহলে লাভ কি হবে? ভব প্রবাহ পরমম পদাম্বুজম। তারা তো কৃষ্ণকে দর্শন পাবেই। কত জোর দিয়ে বলছেন, তয়েব পশ্যন্ত। পশ্যন্ত মানে দর্শন। কখন দর্শন পাবে? অচিরেন তাবক। যারা নিষ্ঠা সহকারে ভাগবত শ্রবণ করছেন, ভাগবত প্রবচন করছেন, ভাগবত প্রচার করছেন, যারা ভাগবতমের শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করছেন, যারা গুনগুন করে গান করছেন ভাগবতমের শ্লোক, যারা গুনগুন করে এই ভাগবতের কথাকে স্মরণ করছেন এবং আনন্দ পাচ্ছেন, তারা একদিন ভগবানকে দর্শন পাবে। কবে? অচিরেন, শীঘ্রই ভগবানকে দর্শন পাবেন, কোনো সন্দেহ নেই। ভাগবতমের শুরুতে তো বলা হয়েছে যে যিনি ভাগবত কথা শ্রবণ করেন, কি দ্বিতীয় শ্লোকটা মনে করুন, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র শুশ্রূষবি তৎক্ষণাৎ। কেউ যখন ভাগবত কথা শ্রবণ করে, তার হৃদয়ে ভগবানের প্রকাশ ঘটে যায়। তো আর কয়েকটা শ্লোক আছে, আমরা আর পড়বার কয়টা শ্লোক দিলে কালকে ক্লাস হলে এটা সম্পূর্ণ হয়ে যাবে। কুন্তী স্তুতি, তা আপনারা অনেকে পাঠিয়েছেন কুন্তী স্তুতি থেকে আমি কি শিখলাম। এই শ্লোকের যে আজকে লাস্ট শ্লোক, গৃহন্তি, কিছু শিক্ষা আমি গ্রহণ করলাম আমার জীবনে। কুন্তী দেবীর এই স্তুতি যা পড়ে আমি খুব আনন্দিত লাভ করব, আমার জীবনকে ধন্যাতি ধন্য করব। তো আমি রাখছি, 2-1টা প্রশ্ন নেব, তারপরে আমি ক্লাস শেষ করব। তো আপনাদের যত প্রশ্ন আছে আমি সারাদিন উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এবং সেগুলো আর কিছু প্রশ্ন থাকছে, আজকে যা প্রশ্ন পাঠাবেন আমি কালকে উত্তর দেব। গোষ্পদ শব্দের অর্থ কি? রনি রাগা। গোষ্পদ মানে বাছুরের খুরে। এই ভব সমুদ্র পার হওয়া অত্যন্ত কঠিন। কেউ যদি ভক্তিযোগ অবলম্বন করে, এই ভব সমুদ্রটা একটা বাছুরের পা রাখলে ততটুকু জল হয়ে যাবে, সেটা অনায়াসে পার হতে পারবেন। মহারাজ, আমি নদিয়ার হাঁসখালি থেকে শবন মিস্ত্রি, দামোদরের মাহাত্ম্যটা বলবেন।
আমি কিছুটা বলেছি। তো বিস্তারিত পুরো দামোদর মাসে আলোচনা হবে। আমরা প্রতি দামোদর মাসের সপ্তাহে একটা ক্লাস এই দামোদর ব্রতে আলোচনা হবে, একটা ক্লাস। তার প্রথম দিন এই ক্লাস করবেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ এবং আমাদের সকলের শ্রদ্ধেয় গুরুদেব শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, শনিবার 31 তারিখ। তারপরে প্রত্যেক রবিবার, পুরো নভেম্বর মাসের রবিবারগুলোতে আমাদের বিভিন্ন সিনিয়র বক্তা আসবেন দামোদর আলোচনা নিয়ে। আমাদের আশা করছে আমাদের লোকনাথ মহারাজ আসবেন একদিন, যিনি ইস্কনের একজন স্বনামধন্য আন্তর্জাতিক কীর্তনিয়া গুরুদেব এবং তিনি হচ্ছেন জিবিসি। একদিন আমরা বৈষ্ণব মহারাজকে নেমন্তন্ন করব। পুরুষোত্তম মহারাজ 2 দিন থাকবেন, গুরু মহারাজ, তারা দামোদর ব্রত নিয়ে আলোচনা করবেন। আমি সংক্ষেপে একটু ধারণা দিলাম আজকে। সীমা পাল হাবড়া থেকে কয়েকদিন বাদ চলে গেছিল, ওনার প্রশ্ন করা থেকে আবার এসছেন, আপনাকে ওয়েলকাম জানাই পুনরায়। 31 নম্বর শ্লোকে তাৎপর্য বলা হয়েছে কুন্তী দেবী ভগবানের পরমহংস সম্বন্ধে সচেতন ছিলেন, কিন্তু মা যশোদা ছিলেন না। তাই মা যশোদার পথ কুন্তী দেবীর অনেক ঊর্ধ্বে। মহারাজ সংক্ষেপ যদি একটু ব্যাখ্যা করেন। মা কুন্তী জানতেন কৃষ্ণ ভগবান, কিন্তু মা যশোদাকে কৃষ্ণ ভুলিয়ে রেখেছিলেন। এটা বুঝতে অসুবিধা নেই। যদি মনে করেন কৃষ্ণ ভগবান, মা যশোদাকে শাসন করতে পারতেন না, বাৎসল্য ভাব আসবে না। তুমি এত বড়, মা যশোদা দেবকীর সামনে যখন ভগবান কৃষ্ণ নারায়ণ রূপে তার প্রকাশ করলেন ঐশ্বর্য, 3 জন্ম তোমার পুত্র রূপে আসছে, তখন দেবকী বলেন, হে প্রভু, আপনি পুত্র রূপে এসেছেন, এত বড় কোলে নেব নি কি করে, ছোট হয়ে যান না। তো ভগবান বড় থেকে ছোট হয়ে গেছে, মা যশোদার কাছে আরো ছোট হয়ে গেছে। মা যশোদা কান ধরেছেন, থাপ্পড় মেরেছেন, লাঠি দিয়ে শাসন করেছেন, দড়ি দিয়ে বেঁধেছেন। এগুলো হচ্ছে বাৎসল্য রসে। বাৎসল্য রসটা ভগবানকে, কৃষ্ণকে ভগবান বলে জানা, এটা হচ্ছে ঐশ্বর্য ভাব। কিন্তু বাৎসল্য রসের কাছে ঐশ্বর্য সীমিত হয়ে গেছে। কৃষ্ণের ঐশ্বর্যত্ব কৃষ্ণ প্রকাশ করেননি। মাকে আনন্দ দেওয়ার জন্য ছোট্ট শিশু রূপে তিনি খেলাধুলা করেছেন। ঠিক যেরকম নিমাই রূপে সচী মাকে কত আনন্দ দিয়েছে। এই নদিয়া নবদ্বীপে যে কৃষ্ণ যশোদা মার কোলে খেলা করেছিলেন, আমাদের বঙ্গভূমির সৌভাগ্য, সেই কৃষ্ণ এসেছিলেন নবদ্বীপ ভূমিতে। আমাদের সকলের সৌভাগ্য, সেই নবদ্বীপ ভূমিতে আমরা বাস করে সেই নিমাইয়ের ভজনা করছি। প্রভুপাদের কাছে কৃতজ্ঞ আমরা। বাঁকুড়া থেকে মৌসুমী মাতাজি প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, হরিদাস মুসলমান ঘরে কেন জন্মেছিলেন? আগের জন্মে কিছু পাপের জন্য? না, এটা ভগবানের ইচ্ছা ছিল। এবং ব্রহ্মা, তিনি ছিলেন ব্রহ্মা, তিনি চেয়েছিলেন আমাকে অধম কুলে জন্ম দাও, তাহলে আমার এই যে ব্রহ্মা রূপে এই অহংকার থেকে আমি মুক্ত হয়ে যাব, আমার অহংকার হবে না। ব্রহ্মা তিনি চেয়েছিলেন মুসলিম কুলে জন্মগ্রহণ করতে, আর মহাপ্রভু ইচ্ছা ছিল সব কুলের লোক হরিনাম করে শুদ্ধ হতে পারে। হরিদাস তো আমাদের মতো ব্যক্তি ছিলেন না, তো তিনি সাক্ষাৎ ব্রহ্মা ছিলেন। ব্রহ্মা মহাপ্রভুর লীলায় সহায়তা করার জন্য ভগবানের পার্ষদরা বিভিন্ন কুলে জন্মগ্রহণ করেছে। ভগবানের পার্ষদদের কর্মফল ভোগ করতে হয় না, তারা জীবন মুক্ত, তাদের ইচ্ছা অনুযায়ী জন্ম হয়। ভগবানের ইচ্ছাতে তাদের জন্ম হয়েছিল। সন্দীপ চন্দ্র, আর এই মুসলিম করে জন্মগ্রহণ করার জন্য শুধু ইচ্ছা নয়, তিনি অনেক কাল তপস্যা করেছিলেন এই নবদ্বীপের মাটিতে বসে, যেখানে যোগপীঠ জায়গায়, ওইখানে ব্রহ্মা তপস্যা করেছিলেন। তখন চৈতন্যদেবের অবতরণ হয়নি।
তিনি তপস্যা করেছিলেন। কেন দ্বাপর যুগে ভগবানের কাছে একটা ছোট্ট ভুল হয়েছিল, তিনি ভগবানের গোবৎস গোপসাকে হরণ করেছিলেন। তাই তিনি বলেন কলিযুগে ভগবান নবদ্বীপে আবির্ভূত হবেন, নবদ্বীপ লীলাতে যেন ভগবানের লীলায় অংশগ্রহণ করি, কোনো প্রকারের যেন অপরাধ না হয়। তাই তিনি দেখালেন যে তপস্যা করলেন, তার তপস্যা সন্তুষ্ট হয়ে চৈতন্যদেব তার সামনে আবির্ভূত হলেন। চৈতন্যদেবের তখন জন্ম হয়নি, তিনি স্বরূপ দর্শন করে বললেন আপনার কি চাই? বলে আমাকে একদম অধম কুলে জন্ম দিন, আমি বিনম্রতা হতে চাই। তাই দিয়েছেন। তাই অধম কুলে জন্মগ্রহণ করার জন্য পাপ না, তপস্যা করে তবে যে অধম কুলে জন্মগ্রহণ করেছেন, তপস্যা করে অনেক সাধ্য সাধনা করে মুসলিম কুলে জন্মগ্রহণ করলেন। এটা বড় শিক্ষা। আমরা তো পথ চাই, উচ্চ পথ, পথটা হয়ে যায় বিপদ। তাই ব্রহ্মা সেটা দেখালেন। লাস্ট প্রশ্ন, সন্দীপ চন্দ্র, জাঙ্গিপাড়া, হুগলি থেকে। পাণ্ডবরা ছিলেন ভগবান কৃষ্ণের প্রিয় সখা ও শুদ্ধ ভক্ত, তাহলে কেন তারা গোলকধামে না গিয়ে স্বর্গলোকে গমন করলেন? কে বলেছেন আপনাকে স্বর্গধামে গেছেন? ভগবান যেখানে থাকেন তারা সেখানে থাকেন। এই তো জাগতিক লোককে, জাগতিক লোক স্বর্গ ছাড়া বেশি বোঝে না, তাই তাদেরকে একটু লোভ দেখানো হয়েছে, তুমি স্বর্গে যাবে, পুণ্য করলে স্বর্গে যাবে। ইনারা কেন স্বর্গে যাবেন? আপনি গীতা পড়ুন, 4th অধ্যায় 3 নম্বর শ্লোকে সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে ভগবান যেখানে অবতীর্ণ হন অর্জুন সেখানে থাকেন। ভগবান কৃষ্ণ অর্জুন সখারূপে সমস্ত অবতারে আসেন। তো সুতরাং তারা এসেছিলেন ভগবানকে লীলায় সহায়তা করার জন্য। যেরকম নাটক টিম, আমরা আপনাদের জাঙ্গিপাড়াতে বাড়ি, জাঙ্গিপাড়া থেকে এসছেন তারকেশ্বরে নাটক করতে। নাটকের ভিতরে বিভিন্ন রোল আছে, কেউ বিপরীত পক্ষের রোল করবেন, কেউ সপক্ষের রোল করবেন। নাটক টাটক কমপ্লিট, সবাইকে আনন্দ দিয়ে কোথায় ফিরে যাবেন? তারকেশ্বর থেকে কোথায় ফিরবেন বলুন? জাঙ্গিপাড়া ফিরবেন, যার যেখানে বাড়ি সেখানে চলে যাবেন। তো ওটাই তো ভগবান তার পার্শ্বদের নিয়ে আসেন, কাজ শেষ, চলো সবাই বাড়ি। এইরকম যদি বিচার করেন না স্বর্গে, না কেন স্বর্গে যাবেন? স্বর্গ তো দেখানো হয়েছে কর্মকাণ্ডী লোকেদের প্রতি, তারা স্বর্গ ছাড়া তার ঊর্ধ্বে বললে বোঝে না, তাই তাদেরকে দেখানো হয়েছে স্বর্গ আরোহণ। কিন্তু ভাগবতম পড়ুন, ভাগবতম এই পরে আসবে, আলোচনা আসবে, 14 অধ্যায় আসবে, পাণ্ডবদের প্রস্থান আলোচনা হবে ওখানে, একটা অপেক্ষা করেন। সবাইকে ধন্যবাদ। আমি প্রার্থনা করি আপনাদের শুভরাত্রি, রাত্রি ভালোভাবে ভগবানের চিন্তায়, ভগবানের লীলা কথা অনুভবে কাটুক। কালকে সারাদিন প্রশ্ন উত্তরে থাকবো আপনাদের সঙ্গে, রাত্রে আবার দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।